3 দিনে রোমাঞ্চকর একটা সুন্দরবন যাত্রা শেষে আমরা কিন্তু আবার খুলনা শহরে ফেরত চলে এসেছি। আর আজকে রাতটা আমরা এই খুলনা শহরেই অবস্থান করব। এখানে থাকার জন্য বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে। আর এ সকল হোটেলে থাকতে আসলে কত টাকা খরচ হয় তা নিয়েই আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি। তাহলে চলুন না শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আমরা সুন্দরবন ট্যুর কমপ্লিট করলাম। আজকে রাতে আমি খুলনাতে থাকবো। এখানে থাকার জন্য দেখি কোথায় ভালো হোটেল আছে। চলুন ভিতরে গিয়ে কথা বলি। মূলত এই হোটেলটা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের খুব কাছে। এখানে একটা হোটেল পেয়েছি, হোটেলের নাম হোটেল ম্যানগ্রোভ। দেখি ভিতরে কেমন ফ্যাসিলিটি। আপনারা যারা ঢাকায় যাবেন তারা ঢুকেই এই হোটেলটা আপনাদের চোখে পড়বে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার রুম আছে নাকি ভাই? জি অবশ্যই আছে। আপনাদের এখানে কয় বেডের রুম? আমাদের এখানে সিঙ্গেল বেডের রুম আছে, ডাবল বেডের রুম আছে। এক একটা বেডে কয়জন করে থাকতে পারে? একটা বেডে আপনার সিঙ্গেল বেডে 2 জন থাকতে পারবেন, আর ডাবল বেডেও 2 জন করে 4 জন থাকতে পারবেন একটা রুমে। এইটা তো ধরেন নর্মালি থাকা, আর যদি সর্বোচ্চ কয়জন থাকা যাবে? সর্বোচ্চ আপনার 6 জন থাকা যাবে ডাবল বেডের। ডাবল বেডের। আর সিঙ্গেল বেডে সর্বোচ্চ 3 3 জন। জন। মানে 3 জনের ব্যবস্থা আপনারা করে দিবেন? জি জি। বালিশ দিবেন এক্সট্রা? হ্যাঁ হ্যাঁ। আর সাথে মনে করেন কম্বল টম্বল যেটা লাগে সেটা দিবেন? জি। আচ্ছা। তো আমাকে একটা রুম দেখান ভাই, একটু দেখি। জি। এই রুমটা খুবই চমৎকার। ঢুকেই দেখেন একটা ডাবল বেড রয়েছে, চমৎকার কম্বল রয়েছে এবং বিছানা সুন্দরভাবে সাজানো রয়েছে। ভেতরে একটা সোফা রয়েছে চমৎকার, এবং তার পাশাপাশি একটা চমৎকার টি টেবিল রয়েছে এবং সব কিছু সাজানো রয়েছে যা যা আপনাদের দরকার। তার পাশাপাশি আর একটা ডাবল বেড রয়েছে। পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এমনকি দেখেন ছোট্ট একটা চিরুনিও দেওয়া আছে, চমৎকার ব্যাপারটা। আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটা ক্যাবিনেট রয়েছে। এদিকে একটা আলনা রয়েছে, তার সাথে আপনার প্রয়োজনীয় গামছা, জায়নামাজ, বসে বসে সময় কাটানোর জন্য টিভি তো রয়েছেই। বন্ধুরা, এই রুমটা কিন্তু অ্যাটাচড বাথরুম সহ, এবং এখানে গিজারও রয়েছে। এই যে দেখেন গিজারের সুইচ, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারবেন। একটু দেখি বাথরুমের ভেতরে কি রয়েছে। এখানে চমৎকার একটা বেসিন রয়েছে, একটা কমোড রয়েছে, একদম আধুনিক যত ফ্যাসিলিটি রয়েছে সবই কিন্তু রয়েছে। আর এই পাশে একটা মিররও রয়েছে। সব কিছু মিলিয়ে মোটামুটি ভালোই, মাশাআল্লাহ। এখন দেখি খুলনা শহরের এই জায়গায় আসলে ভাড়া কতটা পড়ে। এখানে ঢুকে কিন্তু ছোট্ট একটা লবি রয়েছে, আপনারা লবিতে বসতে পারেন। আর এখানে কিন্তু চমৎকার একটা রিসেপশন ডেস্ক রয়েছে। ভাই, ভাড়া কত রাখবেন আসলে? আসলে এখানে আমাদের 4 জনের ক্যাপাসিটি, আমাদের এখানে ভাড়া পড়বে ডাবল বেডের 2000 টাকা। যদি আমার পেজের রেফারেন্সে আসে সেই ক্ষেত্রে কি আপনি একটু ডিসকাউন্ট দেবেন কিনা? জি জি অবশ্যই। আপনার পেজের রেফারেন্সে যদি আসে, আপনার রেফারেন্সে তাইলে তো একটু ডিসকাউন্ট হবেই। সেইটা কত রাখবেন? আপনার পেজের রেফারেন্সে যারা আসবে তাদের জন্য 1500 টাকা রাখা যাবে, 500 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে। বন্ধুরা, একটা চমৎকার অফার দিয়েছে। যদি আমার পেজের রেফারেন্সে কেউ আসে সেক্ষেত্রে কিন্তু 1500 টাকা করে আপনারা এই চমৎকার 4 জনের বেডরুমটা পাবেন। খুলনা শহরের একটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু কক্সবাজার কিংবা সিলেট বা যেসব ট্যুরিস্ট প্রসিদ্ধ এলাকা রয়েছে ওই জায়গার মতো কিন্তু হোটেল বুকিং হয় না, যার কারণে এখানে একটা শঙ্কা থেকে যায় যে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের। কিন্তু এই পাশের যে হোটেলগুলো রয়েছে, এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের পাশে এই হোটেলগুলো 100% সিকিউর। আপনার কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড এখানে হয় না, যার কারণে আপনারা নিশ্চিন্তে নির্ভাবনায় এখানে এসে থাকতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়া। এবং এই এলাকাটাও কিন্তু একটু এলিট, এই জন্যই আমরা চুজ করেছি যে এই জায়গায় থাকার জন্য। এখানে কিন্তু আপনারা বিকাশেও পেমেন্ট করতে পারবেন। কার্ডের পেমেন্টের ব্যবস্থা নেই? জি না, কার্ডের পেমেন্টের ব্যবস্থা নেই, তো বিকাশে আপনারা পেমেন্ট করতে পারবেন। তাহলে একটা কাজ করেন, আমাকে ওই যে 4 বেডের রুমটা দেন। আমরা তো আসলে বেসিক্যালি 4 জন। ঠিক আছে, তাহলে আমি ব্যাগটা রেখে দিই। হ্যাঁ, ওকে ওকে। সুতরাং বন্ধুরা, আমরা 4 জন আজকে এই রুমেই থাকবো। এখন নাম এন্ট্রি করা, নাম এন্ট্রি করে নিই। নাম এন্ট্রি করে আমরা এই রুমে উঠবো। আপাতত সাইন দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমার ভোটার আইডি কার্ড দিয়ে যেসব প্রসিডিউর থাকে এগুলো কিন্তু কমপ্লিট করতে হয়। আর একটা ব্যাপার, এইসব হোটেলে থাকার জন্য আপনাদের কিন্তু অবশ্যই লিগ্যাল ডকুমেন্ট হিসাবে ভোটার আইডি কার্ডটা নিয়ে আসতে হবে।